সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগরিনীর হত্যার যদি বিচার হতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে সাংবাদিকদের দিকে কেউ চোখ রাঙানোর সাহস দেখাতো না। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো এত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হতো না। রোববার 17 আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী। সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল চেয়ে অচিরেই দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে। লক্ষ্মীপুরে জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ASM রেজাউল করিম পারভেজের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দৈনিক নয়া চাঁদ পত্রিকার সম্পাদক ও মাছরাঙা টিভির প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও ৭১ টিভির প্রতিনিধি আতাউর রহমান মনির, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, কবি রাজু হাসান, গণ অধিকার পরিষদ সভাপতি অ্যাডভোকেট নূর মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মালেক নীরব, সাংবাদিক রাজীব হোসেন রাজু ও সাফায়েত সাকিব। সংগঠনটির সাধারণ সম্পাদক আবির আকাশের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউস সানি আকাশ, হাবিব আহমেদ চৌধুরী, ফয়জুর রহমান রকি, মনির হোসেন, রাশিদুল ইসলাম, ইমরান হোসেন, নাজমুল হোসেন, নিজামুদ্দিন, আবু মুসা মোহন, শিমুল হোসেন, নিশান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা পারভেজ খান ও রিমন হোসেন। গতকালকে একটা ঘটনা ঘটলো, আমার সহকর্মী নাজমুল সাকিব মুখে পড়ে গেছেন। তার সাথে যে ঘটনা ঘটেছে আপনি শুনেছেন। আমি একটু আগে আসলে নিউজের কাভারেজ দিয়ে এসেছি। তো আমি উনি আমার যখন একটা স্ক্রিপ্ট পাঠাইছেন, তখন আমি নিউজের কাভারেজ দেখলাম। সেখানে দেখলাম যে আসলে এবং যার সাথে তার বিতরণ যাদেরকে তাদের আসলে দেখে আমি তো নিজেও তো হতবাক হয়ে গেছি। আর সবচেয়ে বেদনাদায়ক হারিয়েছি তুহিন, যিনি গাজীপুরের সাংবাদিক ছিলেন এবং তার কর্মজগৎ থেকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ড আমাদের কারো কাম্য নয় এবং প্রশাসনেরও কাম্য নয়। তবে প্রশাসন ইতিমধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করেছে এবং ভবিষ্যতে যাতে করে কোনো গণমাধ্যম কর্মীকে কেউ আক্রমণ করতে না পারে এবং আক্রমণ করার চেষ্টা করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের নজরদারি আরো জোরদার করতে হবে। সাংবাদিক হত্যার বিচার হয় না, সাংবাদিক নির্যাতনের বিচার হয় না। আপনারা সোচ্চার হন। আপনারা যে চ্যানেল অথবা যে পত্রিকা দেখবেন যে মাফিয়া তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে আপনি সংবাদ পাঠালে সঠিক সংবাদটা কর্তৃপক্ষ এডিটিং করে দেয়, সঠিক সংবাদটি প্রচার করে না, আপনারা সেই বিষয় থেকে আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে। কর্তৃপক্ষকে আপনাদেরকে বলতে হবে যে আমি যদি আপনার এখানে সঠিকভাবে মত প্রকাশ করে সাংবাদিকতা করতে না পারি, তাহলে আমি আপনার এখানে সাংবাদিকতা করব না। আমি বাংলাদেশ সহ সারা বাংলাদেশে দেখেছি সাংবাদিকদের বিভিন্ন দল মত এবং গ্রুপিং রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই দল মত গ্রুপিং ছেড়ে দিয়ে সবাই ঐক্যবদ্ধ হন। আমরা অনেক দিক নির্দেশনা পেয়েছি, অনেক দৃষ্টান্তমূলক কথা পেয়েছি, যেগুলো কার্যকর করলে সাংবাদিকদের জন্য বড় ধরনের উপকার হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আমি কয়েকটি বিষয়ে বলতে চাই, কয়েকটি দাবি তুলতে চাই। আমরা আজকে প্রথম এইভাবে দাঁড়াইনি, এর আগেও আমাদেরকে বহুবার এইভাবে রাস্তায় ব্যানার ধরে দাঁড়াতে হয়েছে, কিন্তু আমরা তো রাস্তায় এভাবে ব্যানার নিয়ে দাঁড়ানোর কথা না। আমরা তো ব্যানারের সামনে থাকার কথা। মানুষ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবে আর সাংবাদিকরা সামনে থেকে সেই সংবাদ কভারেজ দেওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে বারবার আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়।